একদা একদিনের কথা, একটি জঙ্গলে একটি শিয়াল ও একটি কাক বসবাস করত। কাকটি নিজেকে বেশি চালাক মনে করত। একদিন সকালবেলায় ইস, সারা রাত ধরে কিছু তো খাইনি, পেটে অনেক খিদা। এখন যাই, গিয়ে দেখি গ্রামবাসীদের এখানে কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা। এই বলে কাকটি খাওয়ার সন্ধানে গ্রামের দিকে উড়ে যায়। আর এইদিকে শিয়ালটি বলতে লাগলো, ধুর, আর ভালো লাগে না এই জঙ্গলে খাবার দাবার খেতে। মনে চাই যে গ্রামের মানুষের কিছু খাবার খাই। আচ্ছা ঠিক আছে, যাই, গিয়ে দেখি জঙ্গলের ভেতর কোনো খাবার টাবার পাই কিনা। এই বলে শিয়ালটি জঙ্গলের ভিতরে যাচ্ছিল খাবার খেতে। যাওয়ার পথে হঠাৎ তার নেকড়ে বন্ধুর সাথে দেখা। কি ব্যাপার বন্ধু, কোথায় যাচ্ছ? বন্ধু, অনেক খিদে পেয়েছে তো, তাই জঙ্গলের মধ্যে যাচ্ছে খাবার খাওয়ার জন্য। এই বলে শিয়ালটি জঙ্গলের মধ্যে চলে যায়। দিকে কাকটি একটি দোকানের সামনে এসে উড়ে বসলো। সে দেখতে পেল নিচে একটি বনরুটি। সে বনরুটি নেওয়ার জন্য নিচে নামলো এবং বনরুটিটি নিয়ে আবার উড়ে চলে গেল জঙ্গলের মধ্যে। সে জঙ্গলে একটি মগডালের উপর বসলো। সেইখানে শিয়ালটি দাঁড়িয়েছিল। শিয়ালটি হঠাৎ করে বলতে লাগলো। আরে কি ব্যাপার, এই খাদ্যের গ্রাম হঠাৎ করে? সে উপর দিকে তাকিয়ে দেখলো যে কাকটির মুখে একটি বনরুটি। সে এই বনরুটির রূপটি সামলাতে না পেরে বলল, যেভাবে হোক তার মুখ থেকে আমি বনটি নিয়ে আসবো। আর বই বনটি নেওয়ার জন্য তো আমাকে ঝগড়া করতে হবে, ও তো উপরে। আচ্ছা ঠিক আছে, আমার মাথার ব্রেন খাটিয়ে তার থেকে আমি বনটি নেব। ও কাক ভাই, তুমি তো অনেক সুন্দর, তোমাকে দেখে তো অনেক ভালো লাগছে। আর তুমি তো এই বনের রাজা কাক ভাই। কাকটি এই কথা শুনে মনে মনে অনেক খুশি হলো, কিন্তু এটা ছিল শিয়ালের ফাঁদ। আবার শিয়ালটি কাকটিকে বলল, কাক ভাই, শুনলাম তোমার ঘোড়া নাকি অনেক সুন্দর, কোকিলের থেকে অনেক সুন্দর। তো কাক ভাই, আমাকে কি তোমার গলায় দিয়ে একটা গান শোনাইবে? কাকটি মনে মনে খুশি হয়ে যখনই কা কা করতে লাগলো তখনই পড়ে গেল সেই বনরুটিটি। আর তখনই সেই শিয়ালটি দৌড়ে গিয়ে বনরুটি খেয়ে বলল, আরে বোকা কাক, তুই সারাজন বোকা ছিলে, বোকাই রয়ে গেলি। দেখলি তো কিভাবে বুদ্ধি খাটিয়ে তোর থেকে সেই বনটি নিয়ে নিলাম। তুই সারাজন বোকা ছিলে, বোকাই থেকে গেলি। এই বলে শিয়ালটি জঙ্গলের দিকে চলে গেল। এইদিকে কাক তার ভুল বুঝতে পেরে অনেক আফসোস করতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম? মিথ্যা প্রশংসা সুন্দর মনে হলেও এর পিছনে কিন্তু থাকে অনেক খারাপ গভীরতা। তাই এদের থেকে দূরে থাকতে হবে।